Machine learning is one of the most successful field of artificial intelligence. Machine learning can be broadly divided into three categories: supervised learning, unsupervised learning, and reinforcement learning. তাহলে machine learning artificial intelligence one of the most successful part. আর মেশিন লার্নিংটা হচ্ছে কি, যে মেশিনকে শেখানোর যে পদ্ধতি সেটা হচ্ছে আসলে মেশিন লার্নিং। আর মেশিন লার্নিং কে তিন ভাগে বিভক্ত করা যায়: সুপারভাইজড, আনসুপারভাইজড এন্ড রেইনফোর্সমেন্ট। এখন ইন সুপারভাইজড লার্নিং দ্য মেশিন ইজ গিভেন many examples from which it gathers information and learns to do a particular task. তাহলে সুপারভাইজড মেশিনকে অনেক তথ্য দেওয়া হয় এবং সেই ইনফরমেশন থেকে একটা কোনো কাজ করতে শিখে। যেমন শিক্ষক নির্ভর শিক্ষা ব্যবস্থা, শিক্ষক একজন স্টুডেন্ট কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয় সবকিছু শিখে দেয় স্টুডেন্ট। তখন লাইফে যদি কখনো যোগ বিয়োগ রিলেটেড কাজ আসে তখন তারা ওই যোগ বিয়োগ গুলো ওই শিখানোর ইনফরমেশন থেকে করতে পারে। Let us suppose that we want to teach a computer how to recognize dogs and cats. In that case, it will be shown images of many dogs and cats and will be told which ones are dogs and which ones are cats. তাহলে অনেক রকম কুকুর এবং বিড়ালের ছবি দেখিয়ে কোনটা কুকুর কোনটা বিড়াল সেটা বলে দেওয়া হবে। The computer will then use an algorithm to learn how to distinguish between two animals in terms of their different characteristics. তাহলে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের অ্যানিমাল গুলোকে শনাক্ত করার জন্য তারা অ্যালগরিদম ব্যবহার করবে। যেমন কুকুরের লেজ কেমন হয়, বিড়ালের লেজ কেমন হয়, এরকম টাইপ বিভিন্ন, কুকুরের কান, বিড়ালের কান, কুকুরের মুখটা লম্বাটে হয়, বিড়ালের হয় না, এগুলো ওরা অ্যালগরিদমের মাধ্যমে এমনি পার্থক্যগুলো বের করবে। Afterwards, when it sees a new image, যখন একটা নতুন ইমেজ দেখবে, it will be able to identify whether it is a dog or a cat. আমি অবাক হচ্ছি যে বুলডগকে কে আইডেন্টিফাই করতে পারবে নাকি ক্যাট বলবো। On the other hand, in unsupervised learning, the computer is not given specific label or name for a data. কোনো লেবেল বা নেম দেওয়া হয় না ডেটা। Instead, by analyzing a lot of data, it will be able to understand the similarities or differences between them. মানে অনেক তথ্য দেওয়া হয় ঠিকই, কিন্তু তথ্যটাকে কোনটা ডগের জন্য স্পেসিফাইড, কোনটা ক্যাটের জন্য স্পেসিফাইড সেটা ধরো বলা হয় না, বুঝছো? এইভাবেটাতে for example, if we give computer an image of many animals without naming any of them, it will realize through unsupervised learning that dogs and wolves are similar and that they are both quite different from monkeys and chimpanzees. মানে বিভিন্ন অ্যানিমালের ছবি দেওয়া হবে কিন্তু কোনো লেবেল দেওয়া হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে কি করবে, নিজেরাই ক্যাটাগরাইজ করবে। সেটা কি, এটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, মানে শিখে দেওয়া হচ্ছে না কিন্তু নিজে নিজেই শিখছে, দিয়ে মানে সিদ্ধান্ত নিচ্ছে। In case of reinforcement learning, the computer is not taught anything at outset. মানে রেইনফোর্সমেন্ট লার্নিং এ কম্পিউটারকে কিছুই শেখানো হয় না। তাহলে বিভিন্ন রকম ছবিও দেওয়া হয়, বিভিন্ন রকম পশু পাখির ডাকও ইনস্টল করা হয়, কিন্তু কোন প্রাণীর সাথে কোন ডাক ম্যাচ করবে এগুলো বলে দেওয়া হয় না। Rather it is allowed to work on its own. বরঞ্চ এটাকে নিজেকে কাজ করা হয়। At the end of task, যদি কোন প্রাণীর সাথে কোন প্রাণীর ডাক মেলানোর কথা বলে, তারা যদি ভুল ডাক মেলায়, ধরো কুকুরের ডাকের সাথে বিড়ালের ডাক ম্যাচ করে দিল, তাহলে তখন এটা করা হবে যে বিড়ালের ডাক আর কুকুরের ডাক কোনটা, এটা সংশোধন করে দেওয়া হবে এবং ভুল থেকে রেইনফোর্সমেন্ট লার্নিং এ কম্পিউটার শিখবে। At the end of the task, it is told
how well or how poorly it performs, so that next time the computer can change its behavior or decision accordingly. In this approach, the computer will make mistakes at the beginning. প্রথম দিকে কম্পিউটার ভুল করলেও, but after several attempts, বারবার ভুল করতে করতে, it will eventually learn to make right decision by making self-evaluation from mistakes. মানে ভুল থেকে শেখার মাধ্যমে eventually সঠিক সিদ্ধান্ত নিতে এটা শিখবে. If you think about these three machine learning approaches, you will realize that they are quite similar to the way human beings learn from environment. মানে মানুষ কিভাবে প্রকৃতি থেকে শিখে সেটার সাথে মেশিন লার্নিং এর অনেক আছে, সিমিলারিটিজ আছে। সো মেশিন লার্নিং হচ্ছে একটা প্রসেস যেভাবে করে মেশিন শিখে। এটা হচ্ছে গিয়ে 3 রকম হয়ে থাকে, সুপারভাইজ, আনসুপারভাইজড আর হচ্ছে রিইনফোর্সমেন্ট। সুপারভাইজ আর আনসুপারভাইজডটা তো নাম থেকেই বোঝা যাচ্ছে, আর রিইনফোর্সমেন্টটা কথায় বলতে গেলে ভুল করতে করতে শেখা। এটুকু মনে রাখলে ইনশাআল্লাহ নৈর্ব্যক্তিক বা ইয়ে থাকলে